নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে নিয়ে এসেছি আরেকটি ছোট্ট ভিডিও। আর এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি আমাদের সকলের প্রিয় বাগদেবীর পুজো এবং বাগদেবীর বন্দনায় আমরা সকলে কিন্তু একসাথে হাতে হাত দিয়ে কাজ করছিলাম। পুজোর জন্য প্রস্তুতি পর্ব চলছিল। সবাই দেখুন কীরকম করে জুটে বুটে একসাথে কাজ করছি। আর একসাথে আনন্দ ভাগ করে নেওয়াটার আনন্দটাই আরও বেশি হয়ে ওঠে, যেন 10 গুণ হয়ে যায়। তো আমরা সকলে একত্রিত হয়েছিলাম সেদিনও, কালকে সন্ধ্যাবেলা। সবাই চলে গেছিলাম বাড়ি থেকে এবং যাওয়ার পরে ISW আয়োজিত এই পুজোর জন্য সবাই একত্রে গোছগাছ করছিলাম। তারপরে এই আলপনাটাকে পুরো কমপ্লিট করলাম। তো ফার্স্টে তো এই ড্রয়িংটাকে করে তারপর সেটার উপরে করতে হবে। তো আমরাও চেষ্টা করছিলাম এটাকে ফুল করার। তো দেখুন কতটা ভালো হয়, দেখানোর চেষ্টা করবো। আপনাদের কেমন লাগে অবশ্যই দেখে জানাবেন। আর দেখুন সবাই কিন্তু যার যার নিজের কাজে আমরা ব্যস্ত রয়েছি। জীবনে 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। তার মধ্যে একটি বিশেষ পার্বণ আমাদের সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই তো একটা অন্যরকম আনন্দ এবং উল্লাস। আমরা সকলে একসাথে যেন গা ভাসিয়ে ফেলি সেই জোয়ারে। বাঙালির একটা স্পেশাল এবং অন্যতম ফেস্টিভ্যাল সরস্বতী পুজো। আর আমরা সকলে সেই আয়োজনেই মগ্ন ছিলাম। মায়ের আগমনী বার্তা নিয়ে যেন মেতে উঠেছে সকলের হৃদয় আনন্দে কল্লোলিত হয়ে। একসাথে মুহূর্ত যাপন এবং হাতে হাত দিয়ে কাজ করা, সত্যি কথা বলতে এতটা মজার এবং সুন্দর মুহূর্ত বলার মতো না। আমরা প্রত্যেকেই কিন্তু এখানে একত্রিত হয়েছিলাম। সন্ধেবেলা টিফিনটাও এখানেই সেরে নিচ্ছিল সবাই। তো তারপরে আবার কাজে লেগে পড়েছিলাম আমরা। ঘুম ভাঙলেই একটা নতুন সকাল, আর সকাল হলেই আমাদের সকলের কিন্তু তাড়াতাড়ি করে স্নান সেরে নতুন জামা কাপড় বা শাড়ি এবং হলুদ পাঞ্জাবি পরে একই সাথে অঞ্জলি দেওয়া। এই পুজোর মানেটা কিন্তু একটু অন্যরকম। সরস্বতী পুজো এখন যেন বাঙালির জীবনে একটা অন্যরকম বসন্ত নিয়ে আসে, কিংবা ভালোবাসার ঢেউ। কখনো বা একই সাথে ম্যাচিং করে হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি, কেউ বা নীল শাড়ি এবং নীল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে পড়ে মায়ের সামনে। এবং আমরা এভাবেই কিন্তু পুজোটাকে উদযাপন করি। আর দেখতে দেখতে প্রত্যেক বছর এই পুজোর যেন আমেজটা একটু অন্যরকম হয়ে আসে আমাদের কাছে। তো আমরা সকলে মিলে যেহেতু এইগুলো আয়োজন করছি, আপনারাও আপনাদের বাড়ির পুজোর অবশ্যই কথা বলবেন কিংবা জানাবেন কেমন পুজো কাটলো। আর সরস্বতী পুজোতে কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই জানাতে ভুলবে না। এই পুজোর সময় আমরা সকলেই কিন্তু একটা অন্যরকম অনুভূতি নিয়ে আবেদন নিয়ে মায়ের কাছে যাই। পড়াশোনার বইপত্র সব কিছু মায়ের কাছে জমা দিয়ে রেখে, নাও তুমি এবার পড়ো, আমরা এখন ঘুরে বেড়াই। এই সমস্ত তো থাকতেই থাকে আমাদের সাথে। আমাদের শৈশব, বাল্যস্মৃতি বা কৈশোরকাল সমস্ত কিছু কিন্তু সরস্বতী পুজোর সাথে একটা আবেগ মিশ্রিতভাবে জড়িয়ে থাকে। পড়াশোনার ছুটির বলতে এই 2 দিন বা একটা দিন যখন আমরা সরস্বতী পুজোতে বইগুলোকে মায়ের কাছে জমা দিয়ে দিই। ছোটোবেলায় যখন ছিলাম না, তখন তো কী করতাম, সমস্ত বই যেন পড়তে না হয় তার জন্য সবগুলো বই নিয়ে মায়ের চরণে দিয়ে দিতাম, যেন মা পড়তে বসতে না বলতে পারে। আর আমার মা যেন আর পড়তে বসতে না বলতে পারে। তো তার জন্য সবগুলো বই নিয়ে মায়ের কাছে জমা দিয়ে দিতাম। তারপর তো 2 দিন ঘর যতদিন থাকবে আর কি, 2.5 দিন মতো 2 দিন মতো, তো ওই কদিন তার তুলতে দেয় না বইগুলো। দিন তারপরে পড়তেও বসতে পারবে না, বলবে না। তো এরকম কে করেছো তোমরা নিজেদের কি বলবো পুজোর সময়? তো এইগুলো চলতো, এখনও হয়তো তোমাদের লাইফে চলে। এই সরস্বতী পুজোয় এই 2 দিন আমরা কিন্তু এই কাজটা করতে পারি, বইগুলোকে সব জমা দিয়ে দিই। তো জীবনে খুব ভালো করে পুজো কাটুক। আর আমরাও আমাদের পুজোর জন্য আয়োজন মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আজকে শুধু যাব এবং পুজো দেব। তো কে কী কালারের শাড়ি পরছো এবং কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই জানাতে ভুলবে না। আর আমরাও কিন্তু এই যে আমাদের ছোট্ট সকলের মুখগুলো দেখো আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমাদের প্রিয় ভাই বোন। তো এদের সকলের কিন্তু খুশির লাহারটাই একটু আলাদা। পেছনে আমি যখন কাজ করছি তখন শুনছিলাম, একজন বলছে আমি কিন্তু পাঞ্জাবি পরবো, আর একজন বলছে এই তোরা কিন্তু সবাই শাড়ি পরে আসবি। এরকম চলতেই থাকে। শাড়ি পাঞ্জাবি, এই ছোট্ট মুখগুলো যেন একটু অন্যরকম দেখাবে আজকে। তো ওইটা দেখার জন্য আমি খুব উৎসুক হয়ে আছি। আর রাস্তা দিয়ে বেরোলে না, সত্যি কথা বলতে সরস্বতী পুজোর এই দিনটা শুধুমাত্র এত সুন্দর লাগে না। প্রত্যেকটা ছেলে মেয়ে ছোট্ট বাচ্চারাও দেখবে শাড়ি পরে যায়, এত ভালো লাগে না দেখতে। আর ছোট ছেলে মেয়েগুলোকে পাঞ্জাবি এবং শাড়ি পরিয়ে এত
সুন্দর সুন্দর করে সাজায় এখন। আর আমাদের ছেলেবেলায় এরকম এতটা ছিল না ক্রেজ শাড়ি পাঞ্জাবি পরার, আমরা হয়তো জামা পরেই অঞ্জলি দিয়ে দিতাম। তো এখন কিন্তু ছোট্ট বাচ্চাদেরকেও শাড়ি পরানো হয় বা বাচ্চা ছেলেদেরকে পাঞ্জাবি পরিয়ে কিন্তু আমরা মণ্ডপে নিয়ে যাই, দেখতে পারি। তো আমার এখানকার যে স্টুডেন্টরা আছে তাদের মধ্যে অনেকে ছোট আছে, অনেকে বড় আছে। ছোটরাও কিন্তু পাঞ্জাবি পরবে, এই করবে, সাজবে, সেই সমস্ত কিছু আলোচনা করছিল। শুনেও ভালো লাগছিল। যখন কাজের ফাঁকে ফাঁকে কানে ওদের কথা ভেসে আসছিল। কেউ বলছে, এই কালকে আমি হলুদ শাড়ি পরবো, তুই কি কালার পরবি? ও বলছে যে আমি নীল কালার পরবো, একজন বলছে আমি লাল কালার পরবো। এইরকম রকমারি বাহারি বাহারি রূপের ছটা যেন ছড়িয়ে পড়বে কালকে সকলের মুখে। প্রত্যেকটা কি বলবো, হিমু সরস্বতী সবাই যেন চলে আসবে আমাদের এই প্রাঙ্গণে। তো সেইটাও দেখার অপেক্ষায় থাকুন আপনারা। অবশ্যই আমি চেষ্টা করব সেই মুখগুলোকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারাও দেখতে পারবেন আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোর সুন্দর সুন্দর বিভিন্ন সাজের মুহূর্ত এবং তাদের পুজো কি বলবো পুজো পর্বটা সমস্তটাকে আমি এখানে দেব। তো আশা করি সকলে ভালো থাকবেন, ভালো আছেন, ভালো করে পুজো কাটান। আর বাঙালির এই ভ্যালেন্টাইন্স ডেটা আপনার জীবনে হয়ে উঠুক একটা অন্যতম মুহূর্ত এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের মতো এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখুন কীরকম জ্যাম ছিল যখন বাড়ি ফিরছি। পুরো আমি যেই রোডটা থেকে আসি এতটাই বিজি ছিল যে আমি সাইকেল পাস করতে পারিনি। দেন ওখান থেকে বেরিয়ে আমি আবার চলে আসলাম অন্য আরেকটা রুট ধরে, যেখান দিয়ে ট্রাফিক পুলিশ থাকবে এবং আমাকে পার করে দিতে পারবে। তো বাই বাই।